রেনবো ড্রয়িংসে স্বাগত বন্ধুরা। আশা করি সকলে ভালো আছো। এসো, আজ আর একটা শীতের সকাল আগে। শীতের সকালের গ্রামের যে প্রকৃতি, গ্রামের মানুষের যে রূপ, সেটা। শীতের সকাল মানে কেমন? কুয়াশা ঘেরা সকাল, রোদ এসে পড়ছে, সেই কুয়াশা চিরে গ্রামের মানুষ আছে, তারা জড়তা, শীতের যে জড়তা ভেঙে উঠেছে। গ্রামের মানুষ সকাল সকাল উঠে তাদের যে কৃষি কাজ থাকে, হ্যাঁ, তার আগে শরীর গড়ে পড়ে। আর সেই সাথে যারা খেজুরের রস কাটে, খেজুরের রস তো এই সময়ের একটা বিশেষ আকর্ষণীয় বিষয়, তাই না? খেজুরের রস, তা থেকে তৈরি গুড়, নলেন গুড়, আর তা থেকে পিঠে, পুলি, পায়েস, কত কি। খুব সুন্দর। শীতের আমেজটাই আলাদা, কথাই আছে সীমিতের আমেজ। হ্যাঁ, আমেজ আবার কষ্টও আছে, সে তো থাকবেই। হুম, গরমেও কষ্ট, শীতেও কষ্ট, সেগুলো আছে, থাকবে। তার মধ্যে যে আমেজ, আনন্দ, উৎসব, সেগুলো আমরা মানাই, উপভোগ করি। প্রথমে যেটা বলি, প্রথমে যে স্কেচ করছি, দেখো, গ্রামের একটা কুড়ে ঘর করেছি, পাশে একটা খেজুর গাছ, রাস্তা। তোমাদের যেটা বলার বিশেষ করে, সেটা হচ্ছে স্কেচ করার সময় পেন্সিল সূক্ষ্ম রাখবে। আর সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ যেটা, সেটা হচ্ছে চাপ দেবে না পেপারের উপর। পেন্সিলে আমি আমার ছাত্রছাত্রীদের দেখি, যারা বিশেষ করে প্রথম দিকে থাকে, তারা খুব চাপ দিয়ে ছবি আঁকে। চাপ দেবে না একদম। আর যতটা পড়া যায় হালকাভাবে আঁকবে, নাহলে পেন্সিলের যে গ্রাফাইট রঙের সাথে মিশে, সে প্যাস্টেল কালার হোক বা ওয়াটার কালার, ঠিকভাবে বসবে না, আর তার সঙ্গে মিশে, রঙের সাথে মিশে এক বিশ্রী কালার তৈরি করবে। এখানে আমাকে তোমাদের দেখতে পাওয়ার জন্য, যতটা সম্ভব আমি সূক্ষ্ম করি, তবুও তোমাদের দেখতে পাওয়ার জন্য কিছুটা স্পষ্ট আমাকে করতেই হচ্ছে। হ্যাঁ, তাই চাপ যতটা কম দেয়, নিজের বোঝার জন্য যতটুকু দরকার ততটা করে হালকা করে স্কেচ করবে। এখানে আমি ঘর এঁকেছি, একটা কুটি ঘর, চালাঘর। চালাঘরের পাশে একটা খেজুর গাছ, তার পাশ দিয়ে রাস্তা চলে গেছে, গ্রামের ভিতর থেকে দূরে চলে গেছে। আর সেই রাস্তাতে একজন খেজুর রস পেরে নিয়ে ফিরছে। আর একটা বাচ্চা, যেটা আমরা সাধারণত করতাম, ছোটবেলাতেও করতাম, এখনো হয়তো বাচ্চারা করে, যে একটা বাটি নিয়ে এসে খেজুরের রস গাছ থেকে যে রস পড়ছে, এখন তো আর কলসি পাতা নয়, আবার সেই দিকে পাতবে, টপ 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 করে ফোটা ফোটা হয়ে যে রস পড়ছে, সেখানে বাটি পাচ্ছে। আমরা খুব করতাম, ভালো লাগতো। আর এখানে বাড়ির সামনে সকালবেলায় ঠান্ডায় আগুন জেলে বাড়ির এক পুরুষ ও মহিলা শরীর গরম করছে। এবার আমি কুয়াশা ঘেরা আকাশ তৈরি করছি। ওখানে কোবাল্ট ব্লুর সাথে সামান্য ক্রিমসন লেক, সামান্য ইয়েলো আকার মিশিয়ে আকাশটা করলাম। আর তারপর ইয়েলো আকার এবং ক্রিমসন, ইয়েলো আকার এবং স্যাপ গ্রিন এবং সামান্য কোবাল্ট ব্লু দিয়ে একটা ঝাপসা ঝাপসা ফগি গাছপালা ঝোপঝাড় করলাম। করছি, যত দূরে দূরে ঝাপসা হবে আর তার রংটা কুয়াশা কুয়াশা হবে। বেশি ডিটেলিং হবে না, জলটাকে ঠিকভাবে ব্যবহার করবে, যাতে রেখা তৈরি না হয়। দূরের খেজুর গাছ ভেজার উপরেই হালকা করে করে দিচ্ছি। আচ্ছা বন্ধুরা, তোমরা নিশ্চয় ছবি আঁকতে ভালোবাসো। যারা ভালোবাসো, আঁকতে চাও ভালো, তারা একটু ডিটেলে দেখবে। টেনে টেনে দেখলে কিন্তু ঠিক বুঝে উঠতে পারবে না। আজকাল তো আমাদের সবার সময়ের খুব দাম হয়ে গেছে, হাতের কাছে অনেক কিছু থাকায় কোনো কিছুই আমরা ঠিক মন দিয়ে দেখি না। এই মোবাইল ফোনে, ইন্টারনেটে বা কম্পিউটারে হোক, ইন্টারনেটের যুগে আমাদের ধৈর্যটা খুব কম হয়ে গেছে। কাজের ক্ষেত্রেও আমরা খুব তাড়াতাড়ি চটজলদি কিছু করতে চাই,
তার ফল চাই চটজলদি। আর দেখলেও কোনো কিছু বসে ধীরে সুস্থে দেখার ধৈর্যটা আমরা হারিয়ে ফেলছি। কিন্তু ছবি আঁকার মূল বিষয় হচ্ছে তুমি কোনো ছবি আঁকতে দেখো বা প্র্যাকটিক্যাল জীবন, পরিবেশ, পরিস্থিতি, মানুষ চলাফেরা, হ্যাঁ, জীবজন্তু বা স্টিল লাইফ যাই দেখো তোমাকে গভীরভাবে দেখতে হবে। তোমাকে সেগুলোই তো ছবিতে ফুটিয়ে তুলতে হবে জীবন্তভাবে, তাই না? সেজন্য সমস্ত কিছু গভীরভাবে দেখতে হবে, মনে প্রশ্ন জাগাতে হবে, কেন, কি, কিভাবে হলো, হ্যাঁ? আর তোমাদের মনে প্রশ্ন জাগলে আমাকে এখানে প্রশ্নও করতে পারো। যারা সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করবে, ভালো করে দেখবে, প্রয়োজনে প্রশ্ন করবে, অন্যান্য মতামত দেবে, আমার ভালো লাগবে। আমি এখানে আমার যে স্টুডেন্ট আছে তাদের কাছ থেকে যা বুঝি, তাদের শেখাতে গিয়ে যা বুঝি প্র্যাকটিক্যালি, সেই হিসাবে আমি তোমাদের সাথে কথা বলছি। কারণ মাইন্ড মোটামুটি তোমাদের একই রকম, হুম, একই রকম অভ্যাস, একই রকম চপলতা থাকবে। দেখো, ঘরের একদিকে আমি হালকা রেখেছি আর একদিকটা গাঢ় করে দিলাম, অর্থাৎ আমাদের ছবির বাদিক থেকে আলোটা এসে পড়ছে। এবার ওদিকে চালের যে চাল যেটা বেরিয়ে আছে চালা, তার নিচের শ্যাডোটা করছি। কোবাল্ট ব্লু বা প্রফেশনাল ব্লুর সাথে একটু বার্নসিনা, একটু ক্রিমসন লেক মিশিয়ে করলাম। কোবাল্ট ব্লুর সাথে ক্রিমসন লেক মিশিয়ে রোদের যে ছায়া পড়ছে চালার বেরিয়ে থাকা অংশ থেকে সেটা করলাম। এদিকে চালের অংশটাকে বেশি দিয়ে সামান্য ডট ডট দিয়ে দেখিয়ে দিলাম। দেওয়ালের রংটা সামান্য একটু ইয়েলো আকার আর বার্নসিনা দিয়ে তারপর জল দিয়ে মিলিয়ে দিলাম, একটা টোন থাকলো শুধুমাত্র। এদিকে গাছপালা একটু গাঢ় করে দেবো ঘরটাকে ফুটিয়ে তোলার জন্য। কুয়াশায় আরো গাঢ় ফগি করা উচিত, তবুও করলাম। এখানে আমি দিচ্ছি প্রুশিয়ান ব্লু। জলটাকে মাঝে মধ্যে ব্যবহার করবে। স্যাপ দিলাম। এবার মিডিয়াম ইয়েলো, ক্রোম ইয়েলো, কোনো ডিটেলিং এর দরকার নেই এখানে। জল রঙে বা ওয়াটার কালারে জলটাকে সঠিকভাবে ব্যবহার করবে। আর কোনো সময় খুব গাঢ় রং দেওয়ার চেষ্টা করবে না। আমাদের স্টেপ বাই স্টেপ এগোতে হবে। প্রথমে খুব লাইট, তারপরে ধাপে 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 শ্যাডো ফেলতে ফেলতে ডিপে যেতে হবে। কোনো সময় ভেজা পেপারেই কাজ করতে হবে, কোনো সময় পেপারটাকে শুকিয়ে নিয়ে কাজ করতে হবে। যে চাল থেকে চালের যে পাতা বাঁশের বা আকারি তা বেরিয়ে আছে, সেটটাকে আর একটু বাড়িয়ে দিলাম। থাকলো। ডট ডট দিয়ে দিচ্ছি হালকা করে, এদিকেও পাতা বেরিয়ে আছে, ওদিকে আরেকটু ডিপ করে দিচ্ছি জায়গায় জায়গায়, ঘরের পিছনের গাছপালার ঝোপঝাড়। গাছটা ফ্ল্যাট তুলে নিয়েছি, হ্যাঁ, ফ্ল্যাট তুলে নিয়ে ইয়েলো আকারের সাথে স্যাপ গ্রিন মিশিয়ে ফ্ল্যাট তুলে নেবে, সুবিধা হবে দেখবে। দূরেরটা আর হালকা হবে, ছোট হবে, হালকা হবে, নিচু হবে। এদিকের গাছটা এটা কাছে আছে, কষ্ট হবে একটু, তুলনামূলকভাবে ডিটেলিং হবে না। তাহলে নিচে আরো ছায়া ফেলে দিচ্ছি রোদের। স্ট্রোক ছোট্ট ছোট্ট স্ট্রোকে পড়বে। দরজা, জানালা, এখানে চালাঘরে যেরকম থাকে
এখানে জাফরি জানালা ফাঁকা ফাঁকা করে গাছটা ফার্স্ট লেয়ার ইয়েলো আকারের সাথে পারছিনা সামান্য মিশিয়ে, এটাতে তাই মানুষ গায়ের চাদর, শীতের সময় নিচের লুঙ্গি বা হাত, এক হাত উপরে গাড়ির বাঁকটা ধরে আছে, যা থেকে দড়িতে কলসিতে খেজুরের রস ঝুলছে, এখানে পেরে আনলো মাথা, ডান দিকটা ডিপ হবে, বাদিক থেকে রোদ আসছে, তাই সেট দিতে হবে। সেই বাচ্চাটা ছোট জামা, হাতটা উপরের দিকে পাটি ধরে আছে। এগুলোতে বেশি ডিটেলিং এর কোনো প্রয়োজন নেই, কারণ আমার উদ্দেশ্য টোটাল একটা ল্যান্ডস্কেপ, দৃশ্যের, প্রকৃতির। ডিটেলিং তখনই প্রয়োজন হবে মানুষের, তখন মানুষের সাবজেক্ট মানুষ হবে, এখন সাবজেক্টটা আলাদা। এদিকে যারা রোদ পোহাচ্ছে, সন্ধে কি হলো মিশিয়ে আগুন, কি হলো স্কাইলেট মিশিয়ে আস্তে আস্তে টিপে যাব নিচের দিকে। কাঠকুটোগুলো আর ডিপ দিচ্ছি ব্লু মিশিয়ে, মানুষটার লুঙ্গি, মাফলার লাগাবো, চাদর কোথায় দেওয়া আছে, চাদর, হাত, জল ব্যবহার করছি, সেট দিতে হবে। মুখের গঠন এনে দেওয়া, দূর থেকে তোলা ছবি দেখে বোঝা যাচ্ছে যে তারা আগুনের সামনে বসে আছে, ঠান্ডায় আগুন পোহাচ্ছে। খেজুর গাছটায় আসলাম, এবার ডিপ সেট দিতে হবে, আকৃতিটা ফুটিয়ে তুলতে হবে। টানছি না, ক্রিমসন লেক আর ব্লু, যে কোনো একটা ব্লু মিশিয়ে আস্তে আস্তে ডিপে যেতে হবে। পাতাগুলো সেই জায়গায় টিপ দিয়ে যেতে হবে। যে নলটা লাগানো থাকে, যেখান থেকে রস পড়ে, আরো ডিপ দিচ্ছি ডান দিকটায়, এদিকে ছায়া পড়ছে, তুলে টেনে দিচ্ছি। এদিকের গাছটাও সেম ভাবে করবো।
কাঠ, গাছের যে কাঠটা কাট করা থাকে, কাটা হয় প্রতি বছর, সেই দাগগুলো, সেই অংশগুলো আঁকানো থাকবে। একইভাবে শ্যাডো ফেললাম, আর গাছের পাতাও ঠিক একইভাবে করলাম, কোনো ডিটেলিং করলাম না। আর একটু ডিপ দিয়ে দিলাম গাছটাকে। এবার আর একটু মানুষগুলোতে জিপসেট দেয়া, আকৃতি ফুটে গেছে। সেটে ছবি ফুটে ওঠে, সেট দেবে ডিপে। ডিপ করার জন্য ব্লুটাকে ব্যবহার করতে হয়, মূল রঙের সাথে ব্লু, বিশেষ করে প্রশিয়ান ব্লু। এবার গাছগুলোকে সামান্য একটু ফুটিয়ে দেওয়া, গাছগুলোকে মাটির ভেতর ভাব এগুলোকে একটু ফুটিয়ে তোলা। প্রায় হয়ে এসছে। এবার আমাদের ছায়া ফেলতে হবে সব জায়গায়। তার আগে টালির আকার চালের সেটাকে দিচ্ছি ডট 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 করে, খুব হালকা হাতে। ছায়া ফেলছি হেভি মাস্টার। মানুষের এদিকে, গাছের এদিকেও কোথাও একটা গাছ আছে, আম্ব গাছ, আর একটা ছায়া এসে পড়ছে রাজপথে। এবার এই দুটো মানুষের হয়ে গেছে আজকের। অবশ্যই সাবস্ক্রাইব করো, পুরো দেখো এবং